আইপিএল ২০২৬-এর মঞ্চ এখন রণক্ষেত্র। একদিকে লখনৌয়ের নবাব, অন্যদিকে দিল্লির দাদাগিরি। ১লা এপ্রিল একানা স্টেডিয়ামে যখন লখনৌ সুপার জায়ান্টস আর দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে, তখন কি লখনৌয়ের স্পিন ট্র্যাপে নীল হবে দিল্লি, নাকি ঋষভ পান্তের ব্যাটে ছারখার হবে লখনৌয়ের দুর্গ? ভাবছেন ম্যাচটা সাধারণ হবে? একদমই না। কারণ দুই দলই এবার এমন কিছু গোপন অস্ত্র তৈরি করেছে যা শুনলে বিপক্ষ শিবিরের রাতের ঘুম উড়ে যাবে। আপনারা দেখছেন স্পোর্টস হাউস, আর আজকের ভিডিওতে আমরা এই হাই ভোল্টেজ ম্যাচের এমন এক গভীর বিশ্লেষণ করতে চলেছি যা আপনি অন্য কোথাও পাবেন না। দুই দলের চূড়ান্ত প্লেয়িং 11 থেকে শুরু করে ইম্প্যাক্ট প্লেয়ারের মাস্টার স্ট্রোক সব থাকছে আজকের এই স্পেশাল রিপোর্টে। ভিডিওটি বিসিসিআই যে 20টি ম্যাচের শিডিউল প্রকাশ করেছে তার মধ্যে লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচটি নিয়ে আলাদা উন্মাদনা রয়েছে। কেন জানেন? কারণ একানার উইকেট মানেই বোলারদের স্বর্গরাজ্য আর ব্যাটারদের অগ্নিপরীক্ষা, বিশেষ করে লখনৌয়ের গরমে। এবং এলএসজি বিশ্লেষণ ৩:০০ থেকে ৭:৩০। চলুন প্রথমে নজর দেওয়া যাক লখনৌ সুপার জায়ান্টসের দিকে। কেএল রাহুল এবার তার দল নিয়ে এক অদ্ভুত জেদ নিয়ে মাঠে নামছেন। ওপেনিং জুটি শুরুতেই থাকছেন ক্যাপ্টেন কেএল রাহুল এবং তার সঙ্গী হিসেবে থাকছেন বিধ্বংসী কুইন্টন ডিকক। রাহুলের টেকনিক আর ডিককের পাওয়ার প্লে অ্যাটাক, এই জুটি যদি পাওয়ার প্লের ৬ ওভার টিকে যায় তাহলে স্কোরবোর্ড কোথায় পৌঁছাবে তা আন্দাজ করাও কঠিন। মিডল অর্ডার ও অলরাউন্ডার ৩ নম্বরে আসছেন লখনৌয়ের জান নিকোলাস পুরান, যার ব্যাটের এক একটা ৬ গ্যালারি ছাড়িয়ে রাস্তায় গিয়ে পড়ে। এরপর ৪ আর ৫ নম্বরে থাকছেন মার্কাস স্টয়নিস এবং তরুণ তুর্কি আয়ুষ বাদনী। স্টয়নিসের পেশিশক্তি আর বাদনীর উদ্ভাবনী শট লখনৌকে মাঝের ওভারগুলোতে বিশাল ভরসা দেবে। বোলিং ইউনিট আসল শক্তি। লখনৌয়ের বোলিং মানেই গতির ঝড়। মায়াঙ্ক যাদব, হ্যাঁ, এই ছেলেটির ১৫০+ গতির বল সামলানো দিল্লির ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হতে চলেছে। তার সাথে থাকছেন রবি বিষ্ণই, যার গুগলি বোঝা বর্তমানে বিশ্বের অন্যতম কঠিন কাজ। পেস অ্যাটাকে আরও থাকছেন আফগানিস্তানের নবীনুল হক। ডিসি বিশ্লেষণ ৭:৩০ থেকে ১১:৩০। এবার আসা যাক দিল্লির ক্যাপিটালসের কথায়। ঋষভ পান্তের নেতৃত্বে এই দলটা যেন এক আগ্নেয়গিরি, ব্যাটিং ব্রহ্মাস্ত্র। ওপেনিংয়ে থাকছেন অস্ট্রেলিয়ার মার্কুটে ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্ক এবং ভারতের ভরসা পৃথ্বী শ। জেক যদি শুরু থেকেই হাত খোলা শুরু করেন তাহলে বাউন্ডারি ছোট মনে হবে। ৩ নম্বরে থাকছেন খোদ ক্যাপ্টেন ঋষভ পান্ত। পান্তের সেই এক হাতে ৬ মারা দৃশ্য দেখার জন্য সারা দেশ অপেক্ষা করে আছে। ফিনিশিং টাচ নিচের দিকে থাকছেন দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্ট্যাপস। গত মৌসুমে তিনি দেখিয়েছেন কিভাবে শেষ ২ ওভারে ৩০ থেকে ৪০ রান তুলে নিতে হয়। তার সাথে থাকছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, যিনি শুধু ব্যাট নয়, বল হাতেও লখনৌয়ের স্পিন ট্র্যাকে দিল্লির সবচেয়ে বড় বাজি। বোলিং ডিপার্টমেন্ট দিল্লির আসল শক্তি তাদের পেস ব্যাটারি। কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল মিলে যে স্পিন জাল বুনবেন তাতে লখনৌয়ের ব্যাটাররা কিভাবে টিকে থাকে সেটাই দেখার। লখনৌ যদি আগে ব্যাটিং করে তাহলে তারা দীপক হুডাকে ব্যাটিংয়ে ব্যবহার করে পরে বোলিংয়ের সময় কোনো একজন স্পিনারকে নামাতে পারে। অন্যদিকে দিল্লি হয়তো অভিষেক পোরেলকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তুরুপের তাস বানাতে চাইবে। এই এক একটি সিদ্ধান্তই বলে দিবে শেষ হাসি কে হাসবে। একদিকে লখনৌয়ের ঘরের মাঠের স্পিন জাদু, অন্যদিকে দিল্লির তারুণ্য ভরা আক্রমণ। লড়াইটা হবে সমানে সমান। একানায় লখনৌয়ের বোলিং কি দিল্লির ব্যাটিংকে গড়িয়ে দিবে, নাকি পান্তের দল লখনৌ জয় করে ফিরবে? একজন ক্রিকেট পাগল হিসেবে আমি যখন এই দুটো দলের স্কোয়াড দেখছি, আমার মনে হচ্ছে লড়াইটা হবে মূলত রবি বিষ্ণই বনাম ঋষভ পান্তের। এই দ্বৈরথ যে জিতবে, ম্যাচটাও তার পকেটে যাবে। আপনাদের কি মনে হয়, রাহুল না পান্ত, কে জিতবে ১লা এপ্রিলের এই মহাযুদ্ধ? কমেন্ট করে আপনার মতামত জানান। আপনাদের প্রত্যেকের মন্তব্য আমাদের কাছে খুব মূল্যবান। ভিডিওটি ভালো